শেখ রবিউল আলম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, আজকে দুপুরেই রায় হয়েছে। এই নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা হবে। ধরেন এই নির্বাচনে আপনারা জিতলেন, সেই সম্ভাবনা বা আশঙ্কা যেটাই বলেন সেটাই বেশি। তো 5 বছর পরে আপনাদের ক্ষমতার সাধের চেয়ার আর ছাড়তে ধরেন মন চাইলো না, তখন আপনারা আসলে কি করবেন? আপনাদের সামনে কয়েকটি অপশন আমরা ভেবেছি, আপনারা কোনটা করবেন বলবেন দয়া করে। অপশন এ, বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়াবেন। অপশন বি, কয়ের প্রয়োজন হবে না, কারণ বিচারপতি নিয়োগে নিজেদের হাতে রাখতেই আগেই নোট অফ ডিসেন্ট আপনারা দিয়েই রেখেছেন। অপশন সি, আওয়ামী লীগের মতো আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করার উপায় খুঁজে বের করবেন। কোনটা করবেন? ধন্যবাদ আপনাকে। এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ সংশোধনের মাধ্যমে। আবার এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি 17 বছর ধরে আন্দোলন করেছে। আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীতে সেটা বাতিল করেছিল। ইভেন আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার পিছনে বিএনপির মহাসচিব আপিল পর্যন্ত করেছেন। রিভিউ এবং আপিল দুটিরই নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন হয়েছে। অর্থাৎ একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, সেটা বিএনপি প্রথমে অনুধাবন করে সংবিধানে প্রতিষ্ঠিত করেছে। বিচারপতিদের বয়স বাড়ানোর যে অভিযোগ আপনি করছেন, সেটা বিচারপতিদের বয়স বাড়ানোর একটা দাবি ছিল। মনে রাখা দরকার, বিচারপতিদের বয়স বাড়ালেও তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে কোনো পরিবর্তন হয়নি। হয়তো সদ্য সাবেক প্রধান বিচারপতি নিয়ে বিতর্ক করা তৈরি করেছে আওয়ামী লীগ, চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনায় ছিল সদ্য সাবেক প্রধান বিচারপতি, সেটা কিন্তু বহাল ছিল। এবং তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার অনুসারে 2006 সালেও কিন্তু বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছে, পঞ্চম অপশনে গিয়ে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছে। আসলে বিএনপি খুব সহজে এই নাও দিয়ে দিলাম টাইপের করে কিন্তু করেনি। না, বিএনপি সবকিছু দেওয়ার জন্য তো রাজনীতি করে না। বিএনপি রাজনৈতিক কমিটমেন্ট আছে, স্ট্যান্ড আছে, জনগণের কাছে দায়বদ্ধতা আছে। গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ক্ষমতায়নের জন্য সে জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তার মূলনীতি আছে, তার ঘোষণাপত্র, তার রাজনীতি আছে। সেইগুলি বিবেচনা করে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় পদ্ধতি সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই যে বড় বড় সংবিধানে যে সংযুক্তি বা পরিবর্তন বা প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা তো বিএনপি আপনার রেখেছে। আরেকটা কথা যেটা বলছিলেন যে প্রধান বিচারপতিকে আগামীতে বিএনপি নিয়োগ করবে, আমার মনে হয় না যে নোট অফ ডিসেন্টে সেভাবে আছে। সাংবিধানিক আপনাদের সুবিধা মতন করে, আমি সেটা বলছি না, আমাদের সুবিধা মতো করে না, জনগণের যা সুবিধা তাই আমরা ভাবি এবং তাই আমরা করি। আর তার জন্য 17 বছর সংগ্রাম করেছি এবং তার জন্য সেই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয়তা আপনার ইগনোর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে আজকে সে ফ্যাসিস্ট হয়েছে এবং তার রাজনীতি আজীবনের জন্য ঝুঁকিতে পড়েছে। এবং আওয়ামী লীগ সহ তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা জড়িত ছিল ফ্যাসিবাদের সাথে, তাদের দেশ ত্যাগ করতে হয়েছে। এর মূল ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা। অর্থাৎ এই সরকার প্রতিষ্ঠা বলেন, রক্ষা করা বলেন, আর তার জন্য আন্দোলন বলেন, বিএনপি করেছে। জি, তবে আমার মনে হয় শেখ রবিউল আলম, 1996 সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে উপেক্ষা করেছিল, পরে আন্দোলনের মুখে তা মেনে নেয়। 2001 সালে ক্ষমতায় এসে 2006 সালে আবারও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দলীয় পছন্দের লোককে প্রধান উপদেষ্টা করা নিয়ে রাজনৈতিক সংকট তৈরি করেছিল। সেসব স্মৃতি আমার মনে হয় এখনো বাঙালির মনে এবং মননে আছে।